আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া আ'ইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াহ ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম ইলা আখিরিল আয়াহ। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসী, যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন এবং দেখছেন, অনুষ্ঠানের শুরুতে তৈয়বা এইচডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম যশোরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে মুসলিম উম্মার করণীয় কি। আপনারা জানেন বর্তমান প্রেক্ষাপটটা খুবই ভয়ঙ্কর, নাজুক পরিস্থিতির দিকে যাচ্ছে। দিন যত যাচ্ছে ততই পৃথিবী, বিশেষ করে ভারতীয় উপমহাদেশ এবং বাংলাদেশ ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে। আপনারা জানেন 2019 সালের থেকে শুরু করে পর্যায়ক্রমে একের পর এক বিপর্যয় পৃথিবীর দিকে আসতেছে। এর কারণটা কি? 2019 সালের চীনের উহাং প্রদেশের করোনা ভাইরাসের মাধ্যমে যেটি শুরু, একই বছরে ফণী ঘূর্ণিঝড় জগন্নাথ মন্দিরে যে আঘাত করল, এটির মাধ্যমেই হাদিসের সূচনা হয়েছে। যেমনটি হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যেখানে বলা হয়েছে বছরে এমন একটি সময় আসবে কয়েকবার তোমরা বিপর্যস্ত হবে। এর একটি শুরু হবে বায়ু দ্বারা হিন্দুদের দুর্গ ক্ষতিগ্রস্তের মাধ্যমে, আর শেষ হবে দুর্ভিক্ষের মাধ্যমে। আর এই দুর্ভিক্ষ শেষ না হতেই মুশরিকরা একটি ফিতনার সৃষ্টি করবে, আর সেই ফিতনা মোকাবেলার জন্য হিন্দুস্তানের পূর্বাঞ্চল থেকে একদল মুসলিম ধাবিত হবে। আর মুশরিকরা তাদেরকে এমনভাবে হত্যা করবে যেমনভাবে তোমরা একটা নির্দিষ্ট দিনে পশুগুলোর উপর আল্লাহর নাম স্মরণ করো, ফলে তারা পরাজিত হবে। অনুরূপ আরেকটি দল মুশরিকদের দিকে ধাবিত হবে, তাদের সাথে থাকবে আল্লাহর সাহায্য, তাদের নেতা থাকবে দুর্বল, তারাই বিজয়ী, তারাই বিজয়ী, তারাই বিজয়ী। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহা, প্রথম দলটির জন্য কতই না উত্তম হতো যদি তারা তাদের নেতার অনুসরণ করত। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কি এদের নেতার অনুসরণ করবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, এরা নিজেরাই নিজেদেরকে যোগ্য মনে করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস, যেটি শুরু হয়েছে 2019 সালে ফণী ঘূর্ণিঝড়ের মাধ্যমে, যেমনটি হাদিসে এসেছে, যার শুরু হবে বায়ু দ্বারা হিন্দুদের দুর্গ ক্ষতিগ্রস্তের মাধ্যমে। আর এটা শুরু হয়েছিল ফণী ঘূর্ণিঝড় জগন্নাথ মন্দিরের মধ্যে আঘাত করেছিল। আর জগন্নাথ যে মন্দির আছে সেই দরজার মধ্যে আগুন লেগেছিল। এরপরে হিন্দু সনাতনীরা হিন্দুদের একজন ধর্মীয় গুরু শ্যামাকেপা শিবশক্তির কাছে গিয়ে এটার ব্যাখ্যা জানতে চেয়েছিল। তখন তিনি বলেছিলেন যে ভারতের জন্য অশনি সংকেত, যুদ্ধের দামামে বেজে উঠবে, আর সেই যুদ্ধে ভারতের পরাজয় হবে। গুগলে, ইউটিউবে আপনারা এখনো সেই ভিডিও পাবেন, সার্চ দিলেই পাবেন, পুরী জগন্নাথ মন্দিরের দরজায় আগুন। তো এটি হাদিসের মধ্যে এসেছে। এরপর থেকেই করোনা ভাইরাস থেকে শুরু করে মহামারী, দুর্ভিক্ষ, পাশাপাশি দুর্ভিক্ষটা কিভাবে, অনেকে মনে করে যে দুর্ভিক্ষ তো এখনো হলো না। আসলে এই দুর্ভিক্ষের সূচনাটা হয়েছিল শ্রীলঙ্কাতে, হিন্দুস্তানেরই একটা দেশ শ্রীলঙ্কাতে দেউলিয়া হয়েছিল। আপনারা জানেন, এসে দেশটি দেউলিয়া হয়ে গেছিল। তা হাদিসের ভাষ্য অনুযায়ী হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আছে যে অদূর ভবিষ্যতে এক মহামারীর প্রাদুর্ভাব দেখা দিবে, আর সেই সময় দুর্ভিক্ষ দেখা দিবে। আর সেই দুর্ভিক্ষ চলাকালীন সময় হিন্দুরা মুশরিকরা একটি ফিতনার সৃষ্টি করবে। আজকে দেখেন, এটাও জ্বলন্ত। মহামারী দেখা দিয়েছিল 19 সালে, করোনা ভাইরাস, মাঙ্কিপক্স ভাইরাস থেকে শুরু করে, এরপরে শ্রীলঙ্কার দুর্ভিক্ষ। এরপর থেকেই হিন্দুরা ফিতনার সৃষ্টি শুরু করে দিয়েছে। অনেকে বলে যে ফিতনাটা কিভাবে, আমি বলবো যে হিন্দুরা কি ফিতনা সৃষ্টি করেনি? তারা কি ভারতের মুসলমানদের বাড়িঘরকে ভোল্টেজার দিয়েও ঘুরিয়ে দিচ্ছে না? তারা কি মসজিদগুলোকে ভেঙে দিচ্ছে না? তারা কি
ভারতের মুসলমানদের উপর নির্যাতন করছে না? তারা কি গরুর গোশত খাবার কারণে মুখ সেলাই করে দেয়নি? তারা কি ছোট্ট বাচ্চাদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করেনি? তারা কি মুসলিম মা বোনদের হিজাব ধরে নিকাব ধরে টানাটানি করেনি? তারা কি দাড়িতে ধরে জয় শ্রীরাম বলতে বাধ্য করেনি? এগুলো কি ফিতনা না? ভারতের বিভিন্ন মসজিদগুলো ভেঙে দেওয়া, এটি কি ফিতনা সৃষ্টি না? আজমিরের আপনারা জানেন বাংলাদেশে খাজা বাবা মঈনুদ্দিন চিশতি খ্যাত, সবাই বলে খাজা বাবা মঈনুদ্দিন চিশতির দরগা মাজার, সেটাকেও তারা শিবশক্তির মন্দির বলে দাবি করেছে। এরপরে বাংলাদেশের ভিতরে তারা কি ফিতনা তৈরি করার চেষ্টা করছে না? তারা কি এই দেশের মুসলমানদেরকে এতদিন পর্যন্ত জঙ্গি বলে, মৌলবাদী, উগ্রবাদী বলে এই দেশের মানুষের সামনে কালার করে রাখেনি? এখনো পর্যন্ত মানুষ ভাবে যে আসলেই জঙ্গি, কিন্তু এগুলো যে মিথ্যাচার, অপপ্রচার, অপবাদ, এই দেশের মানুষের ঘুম এখনো ভাঙেনি। এখনো অনেকে জঙ্গি জঙ্গি বলে, আফসোস তাদের জন্য। ইহুদি খ্রিস্টানরা, মুশরিকরা মুসলমানদেরকে, যারাই ইসলামী খেলাফত চায়, ইসলামী ইমারত চায়, আল্লাহর আইন দ্বারা, আল্লাহর হুকুম চা, কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ রাষ্ট্র বিশ্ব পরিচালনা যারা চা, তাদেরকে তারা জঙ্গি বলে। বিশ্বাস না হলে আপনি বলেন আমি খেলাফতে বিশ্বাসী, আমি তন্ত্রমন্ত্র মানি না। জাতীয়তা বিশ্বাস করেন না, আপনি বলেন এরকম ওপেন বললে আপনাকেই জঙ্গি বলা হবে। এগুলো কি ফিতনা না? এদেশের মুসলমানদেরকে যুদ্ধের আগেই হচ্ছে শত্রুকে দুর্বল করে দেওয়া। তারা কি পরিকল্পিতভাবে এদেশের যুব সমাজকে মাদক দিয়ে ধ্বংস করে দেয়নি? ওপেন মাদকের বিস্তার তো তারাই ঘটিয়ে, এই মুশরিকরাই। মায়ানমার আর ভারত মাদক, ইয়াবা, ফেন্সিডিল, এই সমস্ত ভয়ঙ্করতম মাদক দিয়ে দেশের যুব সমাজদেরকে নষ্ট করে দিয়েছে। ফিতনা সৃষ্টি করেছে কারা? পরিকল্পিতভাবে এই দেশের মানুষের ইমানকে নষ্ট করার জন্য স্টার জলসান নামে ভারতীয় মিডিয়া, ভারতীয় যে চ্যানেলগুলো, সিরিয়ালগুলো, এগুলো দিয়ে তারা ফিতনা সৃষ্টি করেছে না? এদেশের মা বোনদেরকে তারা কি ভারতমুখী করে দেয় নাই? ভারতীয় সংস্কৃতিকে এই দেশের বাঙালি সংস্কৃতি বলে চালিয়ে দেওয়া হয়নি? এগুলো কি ফিতনা না? বাংলাদেশের বর্ডারের ভিতরে ঢুকে, সীমান্তের ভিতরে এসে বাংলাদেশের গাছ কর্তন করে দেওয়া, এটা কি ফিতনা না? এদেশের ভিতরে বিএসএফরা এদেশের মুসলমানদেরকে মারতেছে, এটা কি ফিতনা না? বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ইসকনদেরকে মাঠে নামিয়ে দেওয়া, এটি কি ফিতনা না? অবশ্যই ফিতনা। তারা ভয়ঙ্কর ফিতনার দিকে যাচ্ছে। অখণ্ড ভারত দাবি করা, এটা কি বাংলাদেশ অখণ্ড ভারতের একটি অংশ দাবি করা, এটি কি ফিতনা না? ভারতের যে জাতীয় সংসদ, সেই সংসদের মধ্যে যে মুরালের মধ্যে অখণ্ড ভারতের দৃশ্য দেখানো হলো, সেখানে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ আছে। দাবি করা প্রক্ষান্তরে, এটা কি ফিতনা না? বাংলাদেশের ভিতরে আপনারা জানেন চট্টগ্রামের মধ্যে আপনার গেরুয়া পতাকা টাঙ্গিয়ে দেওয়া, এটি কি ফিতনা না? এই ফিতনাগুলো কি তারা তৈরি করেনি? তারা এখনো কি গুপ্ত হত্যার পথ বেছে নিচ্ছে না? তারা কি প্রকাশ্যভাবে ভারতে থেকে স্বৈর শাসকদেরকে দিয়ে এই দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, এটি কি ফিতনা না? এটি কি যুদ্ধ না? আমরা মনে করি গাজওয়াতুল হিন্দের যুদ্ধ কখন শুরু হবে, কখন শুরু হবে। আফসোস আপনাদের জন্য, আপনারা ফোর্থ জেনারেশন যুদ্ধবিদ্যা সম্পর্কে ধারণা রাখেন না। তারা ঠিকই আমাদেরকে যুদ্ধ করছে, তারা আমাদের মা বোনদেরকে লাভ জিহাদের নামে দর্শন করছে। আসন্ন রমজানকে কেন্দ্র করে তারা একটা পরিকল্পনা হাতে নিয়েছে, সেটা হচ্ছে আরএসএস, ইসকন উগ্রবাদীদেরকে তারা ট্রেনিং দিয়ে মুসলিম সেজে মুসলমানদের অর্থ কালেকশন করার জন্য রমজান কেন্দ্রিক তারা মাঠে নেমে সেই টাকা দিয়ে তারা অস্ত্র কিনবে মুসলিমদেরকে মারার জন্য। এটি কি ফিতনা না? তারা তাদের মন্দিরগুলো রক্ষার নামে মন্দিরে ভারী অস্ত্র রাখা, এটি কি ফিতনা না? তারা প্রকাশ্যে এসে বলতেছে মিডিয়াতে যে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে ত্রিশূল রাখার জন্য, অস্ত্র রাখার জন্য, পাড়ায় মহল্লায় 100-200 যুবকরা অস্ত্র নেওয়ার জন্য, এটি কি ফিতনা না? আপনারা হিসাব নিয়ে দেখেন। প্রশাসনকে বলবো আপনারা চোখখান খোলা রাখেন। বাংলাদেশের ভিতরেই বর্ডার সাইডগুলোতে তারা রাতের অন্ধকারে ট্রেনিং নিচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে। মন্দিরগুলোতে আপনারা ভালো করে খবর নিয়ে দেখেন, তারা সেখানে অস্ত্র জমায়েত করছে এবং তারা ট্রেনিং নিচ্ছে প্রকাশ্যে। এগুলোকে ফিতনা না? অবশ্যই তারা ফিতনা সৃষ্টি করছে, তারা যুদ্ধ করছে আমাদেরকে তারা জাতির সামনে কালার করে রেখেছে।
তারা ঠিকই যুদ্ধ করছে, গাজওয়াতুল হিন্দের যুদ্ধ চলছে, এটা শুধু ভয়ঙ্কর রূপ ধারণ করবে, দ্বিতীয় কারবালার দিকে যাবে, ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এর আগেই আমাদেরকে সতর্ক হতে হবে। এজন্য বলল বর্তমান প্রেক্ষাপটে মুসলিম উম্মার করণীয় কি, সেটা আমরা পবিত্র কোরআনুল কারীমের ৮ নম্বর সূরা, সূরা আনফালের ৬০ নম্বর আয়াতটা যদি দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলে দিয়েছেন আমাদেরকে কি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আর প্রস্তুত করো তাদের সাথে যুদ্ধের জন্য যাই কিছু সংগ্রহ করতে পারো নিজের শক্তি সামর্থ্যের মধ্য থেকে এবং পালিত ঘোড়া থেকে, যেন প্রভাব পড়ে আল্লাহর শত্রুদের উপর এবং তোমাদের শত্রুদের উপর, আর তাদেরকে ছাড়া অন্যান্যদের উপরও যাদেরকে তোমরা চিনো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লা তা'লামুনাহুম, তোমরা তাদেরকে চিনো না, আল্লাহু ইয়া'লামুহুম, আল্লাহ তাদেরকে চিনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে বলছেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বস্তুত যা কিছু তোমরা ব্যয় করবে আল্লাহর রাহে তা তোমরা পরিপূর্ণভাবে ফিরে পাবে এবং তোমাদের উপর তোমাদের হক অপূর্ণ থাকবে না, তোমাদের উপর জুলুম করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়া, তোমরা নিজেদের সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী শক্তি সঞ্চয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তি সঞ্চয় করার কথা বলছেন, যাতে করে কি করতে পারো তোমরা তোমাদের শত্রু আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রু, আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুদেরকে এবং অন্যান্য শত্রুদেরকে তোমরা ভীতি প্রদর্শন করতে পারো, তারা যাতে ভয় পা, যাদেরকে তোমরা চিনো না আল্লাহ তাদেরকে চিনেন, যাদেরকে তোমরা জানো না আল্লাহ তাদেরকে জানেন। এই জন্য আল্লাহ মুসলিম উম্মাকে শক্তি সঞ্চয় করার জন্য বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সাধ্য মোতাবেক আপনার যতটুকু শক্তি আছে সামর্থ্য আছে সে অনুযায়ী শক্তি সঞ্চয় করে রাখুন। আজকে যদি গাফেল কোনো জাতি থাকে সেটি হচ্ছে মুসলিম জাতি। যে জাতির উত্থান শুরু হয়েছিল, যে জাতি ছোট্ট সময় থেকে অস্ত্র চালানো শিখত, সাহাবাই কেরাম বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাচ্চাদেরকে দুইটা আদেশ দিয়েছেন, একটা হচ্ছে তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া, আর একটা হচ্ছে তাদেরকে অস্ত্র চালানো শিক্ষা দেওয়া। আজকে মুসলমানেরা এই অস্ত্র ছেড়ে দিয়েছে, তাদেরকে ইসলাম শান্তির ধর্ম এইগুলো বলে বলে তাদের ব্রেন ওয়াশ করে দিয়েছে। আজকে মুসলমানরা অস্ত্র দেখতে ভয় পায়, অথচ যে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে এই শান্তির দোহাই দিয়ে আমাদের হাত থেকে অস্ত্র ছিনিয়ে নিল, তারাই তাদের জনগণের প্রত্যেকের উপর সামরিক ট্রেনিং বাধ্যতামূলক করেছে। ইহুদি রাষ্ট্রের ইসরায়েলের প্রত্যেকটা জনগণকে সামরিক ট্রেনিং দেওয়া বাধ্যতামূলক, অথচ এই দেশের আলেম ওলামারা কেউ অস্ত্র জীবনে দেখেও নাই। অস্ত্র চালাবে তো দূরের কথা, অস্ত্র দেখলেই ভয় পা, অস্ত্রের নাম শুনলেই ভয় পা, ঠেঙ্কাপনি শুরু হয়ে যায়। এর কারণ হচ্ছে ইহুদি খ্রিস্টানদের প্রোপাগান্ডা। তারা এই মুসলমানদের আসল শক্তি সেটা মুসলমানদের হাত থেকে ছিনিয়ে নিয়ে তারা শক্তিশালী। আজকে এই দেশের জনগণ কয়টা মানুষ অস্ত্র চালাইতে পারে? এই দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করার জন্য হলেও তো এই দেশের মানুষের ট্রেনিং এর দরকার। আসন্ন গাজওয়াতুল হিন্দের যুদ্ধে তো এই দেশের মানুষই বেশি মার খাবে, মুসলমানরাই মার খাবে, অথচ মুসলমানরা এই বিষয়ে সবচেয়ে বেশি গাফেল। এজন্য দেশের সরকার প্রধান যারা আছেন, হর্তাকর্তা যারা আছেন, আমরা বলবো এই দেশের যুব সমাজদেরকে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার জন্য যত দ্রুত সম্ভব ট্রেনিং দেওয়াতে পারলে তাহলে এই দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করা সম্ভব। গাজওয়াতুল হিন্দের যুদ্ধে মুসলমানদের বিজয় আসবে ইনশাআল্লাহু তাআলা। যত আগে মুসলমানরা যত দ্রুত সতর্ক হবে তত মুসলমানদের জন্য কল্যাণ হবে। যত দ্রুত বুঝতে পারবে এই চরম সত্যটা তত দ্রুত তাদের সফলতা আসবে। আর যারা এখনো আপনার এই মরীচিকার পিছনে নির্বাচনের নামে গাফেল হয়ে রয়েছেন, ক্ষমতার মুহে অন্ধ হয়ে আছেন, তারা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে এবং জাতি আপনাদেরকে ছুঁড়ে ফেলে দিবে। আপনারা সঠিক সময়ে যদি সঠিক কর্মপদ্ধতি হাতে না নেন, সঠিক সময়ে যদি সঠিক কাজটি না করেন, তাহলে আপনারা কালের আবর্তমানে আপনারা হারিয়ে যাবেন। আপনাদের কর্মীরাই আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে। আপনাদের কর্মীরা আপনাদেরকে ছেড়ে ছুঁড়ে ফেলে দিবে, কারণ আপনারা ক্ষমতার পিছনে ছুটতেছেন, জাতির অস্তিত্ব রক্ষার জন্য কাজ করছেন না, দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার জন্য কাজ করছেন না এবং আওয়াজ পর্যন্ত তুলছেন না। এই জন্য গাজওয়াতুল হিন্দের জন্য প্রত্যেকের অবস্থান থেকে
সর্বোচ্চ ভূমিকা পালন করা দরকার। যে সমস্ত আলেম ওলামারা সতর্ক করছেন, আপনাদেরকে আমরা সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই। কিন্তু যারা বলেন না, তাদের জন্য আমাদের বার্তা হচ্ছে, এই জাতিকে আপনারা এই ক্লান্তি লগ্নে জিহাদ ফিসাবিলিল্লাহ, কিতাল ফিসাবিলিল্লাহর কথা মানুষকে বোঝান। দিন কায়েম কি কোন পথে হবে সেই সঠিক ব্যাখ্যা মানুষের সামনে উপস্থাপন করুন। না হলে এক সময় জাতি আপনাদেরকেও বয়কট করবে, অচিরেই জাতি আপনাদের কাছ থেকেও মুখ ফিরিয়ে নেবে। এজন্য আমরা শুধু বলবো যে আমাদেরকে এখনই সতর্ক হতে হবে। বর্তমান প্রেক্ষাপটে মুসলিম উম্মার করণীয়টা কি, আমি একটা হাদিস বলে শেষ করে দিব আমার আলোচনা। আপনার আজ থেকে 1000 বছর আগের লিখিত কিতাব আজিফাতুল আজিফা গ্রন্থের 64 নম্বর হাদিসটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, যেখানে আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا توفق العلماء عن ان يقول قول الحق। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আলেমরা হক কথা বলা ছেড়ে দিবে, ফাতানজিলু আলাইহিম সালাসাতা আকাইবা মিনাল্লাহ, তখন তাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে 3টি শাস্তি বা আযাব নাজিল হবে। এক নম্বর শাস্তি হচ্ছে ইয়ারাদুনা বিইখতিলাফিন বাইনাহুম, তারা একে অপরের বিরুদ্ধে মতভেদের কারণে অবস্থান নিবে। এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে অবস্থান নিবে, এক দল আরেক দলের বিরুদ্ধে অবস্থান নিবে। 2 নম্বর শাস্তি হচ্ছে ইউসাল্লাতু আলাইহিম সুলতানান জাইরা, তাদের উপর স্বৈরশাসক জালেম শাসকদেরকে চাপিয়ে দেওয়া হবে। 3 নম্বর শাস্তি হচ্ছে ইউজলামুনা বিআদাইল খারিজিয়া, তাদের উপর বহিরাগত শত্রু চাপিয়ে দেওয়া হবে, বহিরাগত শত্রুরা তাদেরকে আক্রমণ করবে। 3টা শাস্তি বর্তমান চলমান। 3য় নম্বর শাস্তিটা ব্যাপক আকারে সামনে আসতেছে ইনশাআল্লাহ তাআলা। সাহাবীরা বললেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মাতা তামদিনা আলাইহিম হাদিহিল হালা, তাদের উপর এই অবস্থা কতদিন পর্যন্ত চলবে, কতদিন তারা এই শাস্তি পেতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা হাত্তা ইউবাসু ইলাইহিম আমিরুম মিন উমারাইল্লাযিনা আশরাফু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতদিন পর্যন্ত না তাদের কাছে আমার সম্মানিত আমিরদের মধ্য থেকে কোনো আমিরের আত্মপ্রকাশ ঘটে। আল্লাহ রাসূলের পরে বলছেন, ফাইন তাজিদু আমিরুম মিনহুম ফাতুবাইহু বিসসামাই ওয়াত তাআতি, আল্লাহ রাসূল বলছেন, আমার সম্মানিত আমিরদের মধ্য থেকে যদি কোনো আমিরকে পেয়ে যাও, তখনই তার কাছে বায়াত হয়ে যাও, আনুগত্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদাদুহুম 12, এদের সংখ্যা হলো 12 জন। বুখারী, মুসলিম, সিয়াসিত তার সকল হাদিসের গ্রন্থে এসেছে 12 জন আমির আসবে। এর মধ্য থেকে যে কোনো একজন আমির এখন আসার কথা হাদিসের মধ্যে স্পষ্ট রয়েছে, আর সেই আমিরও হচ্ছেন ইমাম মুহাম্মদ হাবিবুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, যখন তাকে পেয়ে যাবে সাথে সাথে তার কাছে বায়াত হয়ে যাবে, আনুগত্যের শপথ নিবে। মুসলিম উম্মার জন্য এখন করণীয় হচ্ছে ইমাম মুহাম্মদ হাবিবুল্লাহর কাছে বায়াত হওয়া। আরেকটা হাদিস 74 নম্বর হাদিসের লাস্টের অংশে বলা হচ্ছে, ফাইন ওয়াজাদতুহু ফায়াজিবু আলা কুল্লি মুসলিমিন আইয়ানসুরহু, যদি তোমরা ইমাম মাহমুদকে পেয়ে যাও, একজন ইমামকে পেয়ে যাও, আমিরকে পেয়ে যাও, সাথে সাথে তাকে সহযোগিতা করা প্রত্যেকটা মুসলমানের উপর ওয়াজিব। এজন্য মুসলিম উম্মার জন্য করণীয় হচ্ছে বর্তমান সময়ে 1 শক্তি সঞ্চয় করা ইমাম মুহাম্মদ হাবিবুল্লাহর নেতৃত্বে, 2 ইমাম মুহাম্মদ হাবিবুল্লাহর কাছে বায়াত হওয়া, 3 ইমাম মুহাম্মদ হাবিবুল্লাহকে জান এবং মাল দ্বারা সহযোগিতা করা প্রত্যেকটা মুসলমানের উপর বর্তমানে ওয়াজিব। এই জন্য বলবো, মুসলিম উম্মার নাজাত এবং মুক্তি রয়েছে এই হাদিসটিতে, আলেম ওলামাদের নাজাত এবং মুক্তি রয়েছে এই হাদিসের মধ্যে। তারা সম্মানিত হবে, আবার হারানো গৌরব ফিরে পাবে, মুসলিমরা আবার সূর্য বীর্য সহকারে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবে, ভারতীয় উপমহাদেশের মুসলমানরা আবার সম্মানিত হবে, এই দেশের আলেমরা আবার সম্মানিত হবে ইমাম মুহাম্মদ হাবিবুল্লাহকে মানার মাধ্যমে। আর আমির মানা ওয়াজিব, আর যদি কেউ ওয়াজিব তরক করে তাহলে সে গুনাহগার হয়, আর যদি কেউ ওয়াজিবকে সে অস্বীকার করে তাহলে কুফরি করা হয়, আর অস্বীকার করলে অবশ্যই তার উপরে শাস্তি আসবে। এই কারণে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে বলা হয়েছে, প্রথম অংশে গাজওয়াতুল হিন্দের অংশে যারা মার খাবে তারা মূলত ইমাম মুহাম্মদ হাবিবুল্লাহকে না মেনে নিজেরাই নিজেদেরকে যোগ্য মনে করে মাঠে নামবে এবং তারা পরাজিত হবে। সুতরাং এটা তাদের উপর একটা শাস্তি, এটা তাদের উপর একটা আযাব। আর যারা ইমাম মুহাম্মদ হাবিবুল্লাহকে মেনে ওনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হবে, ওনার নেতৃত্বে হিন্দুস্তানের যুদ্ধের দিকে অগ্রসর হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাহায্য করবেন, তাদের মাধ্যমে বিজয় আসবে ইনশাআল্লাহ তাআলা। এজন্য পরিশেষে আমরা বলবো, গোটা বিশ্বের মুসলিমদের, বিশেষ করে ভারতীয় উপমহাদেশের মুসলমানদের জন্য বর্তমান সময়ে করণীয় হচ্ছে ইমাম মুহাম্মদ হাবিবুল্লাহকে মেনে নিয়ে ওনার কাছে বায়াত হয়ে ওনাকে সহযোগিতা করার মাধ্যমে ওনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দিন কায়েমের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য কাজ করার মধ্যেই রয়েছে নাজাত এবং মুক্তি। এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে এই মুসলিম উম্মাহ আবার পুনরায় তাদের সেই হারানো গৌরব, হারানো যেই ঐতিহ্য আবারও ফিরিয়ে পাবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে
আল্লাহ প্রদত্ত ব্যক্তি ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিন, আল্লাহর দিন এবং গাজওয়াতুল হিন্দের যুদ্ধে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। আসসালামু আলাইকুম